তাওরাত যা আছে সবগুলো নিয়ে আসো, আমাদের কোরআন আনা হোক। আনার পরে সবগুলো জ্বালিয়ে দাও, সবগুলো পুড়িয়ে দাও। পুড়িয়ে দেওয়ার পরে যে সমস্ত কিছু আবার লিখতে পারবে তার ধর্মই শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলছে না অসম্ভব, এইটা যদি পুরায় ফেলি আর খুঁজে পাবো না। আর এই পৃথিবীতে বন্ধু জেনে খুশি হবেন 600 কোটি কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার। এই গত সপ্তাহে ইন্ডিয়ায় ঢোকার আগে বন্ধু কোরআনের কালিমের একটা ছোট্ট হাফেজ ইরানে প্রতিযোগিতায় গিয়েছিল, নাম হচ্ছে বশির। এই বশির হাফেজ সাহেব সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত না দেখে সে লিখতে পারে, না দেখে বন্ধুগণ আমার সে বলতেও পারে। এখন যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরা বলছে না আমরা আমাদের কিতাব পড়াতে পারবো না। মুসলমান বলতেছে যদি সত্যি হতে পুরাও, আমরাও পুরাবো। কোরআনের পরে আমাদের কোরআন আল্লাহ 30 পারা কোরআন সিনাই ঢুকিয়ে দেশে। আল্লাহু আকবার জোরে কোন। মুসলমান শোনো, আজকে ওয়াদা করো যারা কোরআন পড়তে পারি না আজকের থেকে কোরআন পড়তে রাজি আছি। কে কে দুহাত তুলে আল্লাহকে দেখাও। কি আরে ভাই এই অল্প আর বাদ বাকি কি? এখানে কেউ অন্য ধর্মের লোক কেউ আসেন নাকি? থাকলে কষ্ট নিয়েন না প্লিজ ভাই। আমাদের এলাকাতে এরকম একটা হয়েছিল তাই বললাম আর কি, মনে কষ্ট নিয়েন না। আমার প্রিয় ভাইরা, জায়গা ফাঁকা আছে তবুও আসছে না, না আসলে কি করব? আমি 3 বার বলেছি, 3 বার অনুরোধ করছি ভাই আপনি আসেন। আর না আসলে ওনার দাঁড়ায় শুনতেই পছন্দ করতেছে। আমরা ছোটবেলায় দেখতাম ক্লাসে যদি কেউ পড়া না পারে স্যার কি করতো ভাই? বন্ধুরে আমার কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হচ্ছে? আমার দিকে তাকান ভাইয়ারা, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। আমরা মুসলিম হিসাবে কোরআনুল কারীম অবশ্যই শিখতে হবে, আর সেই কোরআনের প্রসার করতে হবে, দাওয়াত দিতে হবে। একজন নবী নাম তার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বললেন ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, হযরত ইউনুস আলাইহিস সালাম তার জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস নবীকে তার জাতির কাছে পাঠালো। ও ইউনুস তোমার জাতির কাছে যাও, এই জাতির লোকেরা বড় বদমাইশ, এই জাতির লোকেরা বড় হারামি, শুধু মূর্তি পূজা করে, শিরিক করে, মানুষকে অত্যাচার করে, মানুষকে মারে, মানুষকে আঘাত দেয়। ও ইউনুস তুমি ওই জাতির কাছে গিয়ে তুমি দাওয়াত দাও। দীর্ঘদিন পর্যন্ত ও ইন্না ইউনুস লামিনাল মুরসালিন যখন দাওয়াত দিলেন, আমার প্রিয় ভাইয়েরা, ওই জাতির কাছে আল্লাহ পাক যখন রাসূল হিসেবে তাদেরকে যখন ইউনুস নবীকে পাঠালেন, ইউনুস নবী দীর্ঘদিন পর্যন্ত দাওয়াতের কার্যক্রম চালানোর পর তার জাতির লোকেরা কথা শোনে না, শুধু বিয়াদবি করে, শুধু ফাজলামি করে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ আমি আর দাওয়াত দিব না, আমি আর দাওয়াত দিব না, আল্লাহ তুমি গজব দিয়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। কি বলছে আল্লাহ? আমি আর দাওয়াতি কাজ করব না, আপনি গজব দিয়ে দেন, আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করলেন আর বললেন আগামী কয়েকদিন পরে গজব চলে আসবে। আগামী কয়েকটা দিন পার হয়ে গেল। পার হওয়ার পরে সূরা সফফাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা সুন্দর করে বর্ণনা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, ঈমান কত দাম দেখেন, ঈমানের কত দাম। একটা ছোট্ট ঘটনা বলি। তিনি যখন দাওয়াত দিলেন কোনো কাজ হয় না, জাতির লোকেরা কথা শোনে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বদদুয়া করলেন, আল্লাহ তুমি গজব দিয়ে দাও। নির্দিষ্ট টাইম দিলেন, টাইম পার হয়ে গেল, তবুও গজব যখন আসলো না, তার জাতির লোকেরা আরো বদমাইশি বেড়ে গেল। এ নবী এ ভালো না, এ নবী মিথ্যাবাদী, এ নবীর কথা শোনা যাবে না, এ নবীর কথা মানা যাবে না। হযরতে নূহ আলাইহিস হযরতে ইউনুস আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে আর চেহারা দেখাতে পাচ্ছেন না, লজ্জা পেয়ে গেছেন, কষ্ট পাচ্ছেন মনে মনে। আমি দাওয়াত দিলাম, আমার কথা শুনলো না, আমি আল্লাহর কাছে গজব চাইলাম, গজব আসলো না,
তাহলে আমি চেহারা দেখাবো কি করে? তিনি কাউকে কোনো কিছু না বলে তিনি এলাকার থেকে পালিয়ে চলে গেছেন। পালিয়ে যাওয়ার পরে তিনি একটা সমুদ্রের দেখে একটা নৌকা যাচ্ছে, বোঝাই করা নৌকা, সেই নৌকার ভিতরে উঠে পড়েছেন। নৌকার ভিতরে ওঠার পরে আল্লাহ তাআলা বলছেন, ইদ আবাকা ফিল ফুলকিল মাশহুন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, কোরআনে আল্লাহ সেই কথা সুন্দর করে জানিয়ে দিচ্ছে, আমার পয়গম্বর হযরত ইউনূস নবী এলাকার থেকে ছেড়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, একটা নৌকার মধ্যে উঠলেন। ওঠার পরে নৌকা নদীর মাঝখানে চলে গেল। নৌকা ঘোরে এরকম প্রচন্ড ঝড় উঠে গেছে, বেকায়দা ঝড় উঠে গেছে। সবাই চিন্তা করলো নৌকাটা এখন অনেক ভারী, যে কোনো একজনকে এখান থেকে ফেলে দিতে হবে। লটারি শুরু হয়ে গেল। লটারি শুরু করার পরে কাকে ফেলে দিবেন? ফাসাকামা ফাকানা মিনাল মুদহাদিন। কাকে ফেলে দিবে লটারি করে? নাম তোলে, নাম ওঠে ইউনূস নবী। ওরা চিন্তা করলো নবী ভালো মানুষ, ওর নাম উঠছে কেন? আবার লটারি গেল, আবার ইউনূস নবীর নাম চলে আসলো। আবার লটারি গেল, আবার ইউনূস নবীর নাম চলে আসলো। জনগণ বলছে, ইউনূস তুমি নবী হও আর যাই হও না কেন, তোমার নাম যেহেতু এসেছে আমরা ছাড়বো না, তাড়াতাড়ি ঝাঁপ দাও। যদি ঝাঁপ না দাও তোমার গলা ধাক্কা দিয়ে কিন্তু ফেলে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর তিনি এবার ঝাঁপ দিলেন পানিতে। পানিতে ঝাঁপ দেওয়ার পরে বিশাল বড় একটা তিমি মাছ এসে তাকে খেয়ে ফেললো। আর ওই তিমিকে আর একটা তিমি এসে খেয়ে ফেলেছে। একটা মাছ গিলছে, ওই মাছটাকে আর একটা মাছ গিলে ফেলছে। ইউনূস নবী চিন্তা করলো, আমি মনে হয় মারাই গেছি, মনে হয় অন্ধকার জায়গা, কোথাও কিছু দেখা যায় না, কি দেখা যায় মনে হয় মারা গেছে। কিন্তু না, উনি যখন দেখলেন তার চোখ নাড়াচাড়া করতেছে, হাত নাড়াচাড়া করতেছে, তার মানে তিনি অনেক ভালো আছে। দেরি করলেন না, পানির ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়ে গেলে। তিনি পানির নিচে নামাজ ছাড়ে নাই। আর আমাদের নামাজের দরকার নাই। আমাদের দেশে এরকম চলে, পীরের কাছে যদি কেউ মরিদ হয়, যদি পীরের কাছে কেউ বায়াত হয়, ওনার পীর তাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য নামাজ রোজা লাগে না বলে। নাউজুবিল্লাহ যদি বলে। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে নামাজ ছাড়েন নাই। আল্লাহ তাআলা বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও গোলামেরা শোনো, শোনো গোলামেরা শোনো, চুপি পোতার মুসলমানরা শোনো। যখন আল্লাহর গোলাম নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ তার দিকে তাকিয়ে থাকে। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দরকার নাই তো সুবহানাল্লাহ, হুজুর নামাজই পড়িনি আবার আল্লাহ তাকালেই কি তাকালি ঘোরার দিন, এই জন্য সুবহানাল্লাহ দরকার নেই। বলেন সুবহানাল্লাহ, একসাথে সুবহানাল্লাহ। হুজুর তাই না যুবক ভাইরা শোনো, তুমি মোবাইল চালাও, আড্ডা দাও, সময় ব্যয় করো, নামাজে দেখুন আল্লাহর বান্দা দাঁড়ানোর পরে এরকম নিয়ত করে আল্লাহু আকবার। নিয়ত করার পর বান্দা যতক্ষণ পর্যন্ত সিজদার স্থানে তাকিয়ে থাকে আমার আল্লাহ, ততক্ষণ পর্যন্ত বান্দার দিকে আল্লাহ সে তাকিয়ে তাকিয়ে রহমতের নজর দিয়ে আল্লাহ তাকিয়ে থাকে। আস্তে কোন আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। বন্ধু আপনি রুকু করতেছেন, আপনি সিজদা করতেছেন, আল্লাহর গোলাম যখন রুকু করার পর যখন সিজদায় চলে যায়, আল্লাহ রহমতের চাদরটা তার উপর আল্লাহ এরকম ধরে রাখে। আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝলাম না ভাই, আমি মনে আপনাদের খাবারটা মনে মেরে দিছি ভাই। হুজুর এখন খাবো, আড্ডা দেবো, আপনি খাওয়া বন্ধ করি এখানে বসাটা গেছেন, সুবহানাল্লাহ বলবো না নাকি বাড়ির থেকে নিষেধ করতেছে ভাই? বলেন না সুবহানাল্লাহ, একসাথে সুবহানাল্লাহ।
শোনেন ভাই, আমি বলার আগে যদি আপনারা যদি বলতে পারেন মন থেকে, আমি বলার আগে ইশারা দিচ্ছি, হাত ইশারা দিচ্ছি যে সুবহানাল্লাহ যদি বলতে পারেন, চাইলে আসমান আর জমিনের যত জায়গা, এই জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরে দিবেন। তাও কৃপণ সুবহানাল্লাহ বলল না, টাকা দোয়া তো লাগতেছে। আমার বন্ধুগণ, আল্লাহর কত গোলাম আছে নামাজ পড়েন না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে, ও চুপিপোতার মুসলমানরা কান খাড়া করে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার নিজের পায়ের আল্লাহর পায়ের কাপড়টা আল্লাহ হালকা একটু তুলবেন। আল্লাহর পাও কেমন আল্লাহ ভালো জানে, এটা বর্ণনা করা দরকার নাই। আল্লাহর গায়ে কেমন কাপড় থাকবে আল্লাহ ভালো জানে। আল্লাহ কিয়ামতে সব বান্দাকে আল্লাহ সামনে ডাক দিবে। কিয়ামতে আল্লাহ বান্দাকে ডাকবে তিন ভাবে। জোরে বলেন কয় ভাবে? আরো জোরে, জোর হলো না। তিন ভাবে। প্রথমবার আল্লাহ ডাকবে একা একা, আয় আমার কাছে আয়। ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা ডাকবে, এদিকে ডেকে আল্লাহ পাক তার হাতটাকে, তাফসিরে আসছে আল্লাহ এইভাবে করবেন, করে আপনাকে আল্লাহ এই পাশে নিয়ে আসবেন। কাদেরকে? আল্লাহ যাদের কিছু গুনাহ আসে কিন্তু আল্লাহ মাফ করে দিবে, এমন কিছু গোলাম কি আল্লাহ ডেকে পর্দার আড়াল করে ফেলবেন। সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহ বলবে যে আমলনামা পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 14 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম পড়ো তোমার আমলনামা, পড়ে দেখো এই আমলনামা তোমারে বাঁচাতে পারে কিনা দেখো। আমলনামা বের করে দেখবে সর্বনাশ, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, অবস্থা বড় খারাপ। কিয়ামতে আল্লাহ পায়ের গোছা তুলে বলবে সেজদা করো। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সেজদা করেছে